নমস্কার, আপনারা দেখছেন গ্লোব নিউজ ঝাড়খণ্ড। সঙ্গে রয়েছে আমি প্রজ্ঞা। নজর রাখছি আজকের খবরে। 29শে ডিসেম্বর হেমন্ত সরকারের কার্যকালের 1 বছর পূর্ণ হচ্ছে। এদিকে 1 বছর হওয়ার পরে জেলায় উন্নয়ন মেলার আয়োজন করা হচ্ছে। জেলা প্রশাসন উন্নয়ন মেলার জন্য প্রস্তুতি প্রায় সম্পন্ন করে নিয়েছে। প্রস্তুতির পর্যবেক্ষণ করতে আসা জেলা প্রশাসক সুরজ কুমার সরকারের পরিকল্পনার বিষয়ে তথ্য প্রদান করেছেন। এই অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক ও সাংসদরা উপস্থিত থাকবেন। হেমন্ত সরকারের 1 বছর পূর্ণ হওয়ার উপলক্ষে অনেক প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনলাইনে স্থাপন করা হবে এবং উদ্বোধনটিও অনলাইনে হবে। करीब 10,700 लाभुकों को बीच में परिसंपत्ति वितरण किया जाएगा। करीब 600 से 700 लाभुक, मैक्सिमम अधिकतम संख्या 1,000 लाभुकों तक का परमिशन है। इसमें हम लोग यहाँ पे लेके उनको कार्यक्रम करेंगे और उनको विभिन्न सरकार के क्रियाकलापों से अवगत कराएंगे। আজ অখিল ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের 136তম প্রতিষ্ঠা দিবসটি পালন করা হয়। এদিকে জামশেদপুরের ঐতিহাসিক তিলক পুস্তকালয়ে কংগ্রেস ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে রাজ্যের মন্ত্রী বান্না গুপ্তা, বাদল পত্র লেখও উপস্থিত ছিলেন। এই সময় দলের পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও 56 জন প্রবীণ কংগ্রেসীকে সম্মানিত করা হয়। একই সঙ্গে কৃষক আন্দোলনের কারণে নিহত কৃষকদের 2 মিনিটের জন্য নীরবতা রেখে কংগ্রেসীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। और तमाम ऐसे नेताओं को जन्म दिया। नेताजी सुभाष चंद्र बोस, बहुत सारे ऐसे नेताओं को जन्म दिया इस पार्टी ने। जमशेदपुर पूर्वी सिंहभूम जिला कांग्रेस कमेटी की तरफ से हम लोगों ने करीब 56 আজ অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশনের 67তম প্রতিষ্ঠা দিবস। জামশেদপুরে নতুন শিক্ষানীতি সাকচি গোলচক্করে নুক্কর সভার আয়োজন করে এআইডিএসও দ্বারা প্রতিবাদ করা হয়। পাশাপাশি কৃষকদের আন্দোলনে নৈতিক সমর্থন অব্যাহত রাখারও ঘোষণা করা হয়। তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। তবে তারা 67তম প্রতিষ্ঠা দিবসটি আন্দোলিত কৃষকদের জন্য উৎসর্গ করার কথা বলেছেন। डीएसओ छात्र संगठन भी किसान आंदोलन के साथ है और हम लोग मांग करते हैं कि ये जो तीनों काले कानून हैं ये वापस किया जाए, रद्द किया जाए। और साथ ही हमारा जो छात्र संगठन है, हम लोग शिक्षा के लगातार निजीकरण, व्यापारीकरण के खिलाफ में लड़ रहे हैं। जिस तरीके से न्यू एजुकेशन पॉलिसी 2020 ये भी पूरी तरीके से निजीकरण, प्राइवेटाइजेशन, कम्युनलाइजेशन ऑफ एजुकेशन को जो है बढ़ावा देता है, इसका भी हम लोग पुरजोर विरोध करते हैं। और हम लोग मांग करते हैं कि एनईपी 2020 ये भी रद्द होना चाहिए। বহরাগোড়া ব্লকের পাঁচবেরিয়া গ্রামের কিষান সনাতন মিস্ত্রি খেতে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক তারের কবলে এসে গিয়ে ঘটনাস্থলে মারা যান। সূচনা পাওয়ার সাথে সাথে বারশুল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি দখলে নিয়ে ঘাটশিলায় পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। সূচনা পাওয়ার পর বিজেপি নেতা শ্যামল মাইতি ঘটনাস্থলে পৌঁছে বিজেপি রাজ্য মুখপাত্র কুণাল সারেঙ্গিকে এই বিষয়ে সূচনা দেয়। শ্রী সারেঙ্গি বিদ্যুৎ বিভাগকে এই বিষয়ে অবগত করান এবং দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। बहुत गरीब आदमी है, ये बहुत दुखद घटना है। तो मैं श्री प्रदेश प्रवक्ता कुणाल सारंगी को जानकारी दी है। उन्होंने विभागीय से बात की है कि जल्दी उनको मुआवजा मिल जाए। কংগ্রেস পার্টির 136তম বার্ষিকীতে কংগ্রেস সরাইকেলা জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে কান্ডায় অনুষ্ঠিত দরিদ্রদের আদলে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এই অবসরে প্রধান রূপে স্বাস্থ্যমন্ত্রী বান্না গুপ্তা এবং ঝাড়খণ্ড সরকারের কৃষিমন্ত্রী বাদল পত্রলেখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি কিষাণ মোর্চার রাজ্য সভাপতি অজয় সিং এর নেতৃত্বে শুরু হয়, যেখানে তিনি রাজ্য সরকারের সমস্ত মন্ত্রীর এবং বিশিষ্ট অতিথিদের স্বাগত জানান এবং কংগ্রেসের প্রতিষ্ঠাতা এ.ও. হিউমের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। একই সাথে কৃষিমন্ত্রী কিভাবে পুরো দেশে কংগ্রেসের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে তা সম্বন্ধে জনগণকে সচেতন করেন। हमारा कार्ड है जिसमें 28 लाख कार्ड के लिए केंद्र सरकार 60% केंद्रांश देती है, हम 40% देते हैं। 29 लाख कार्ड ऐसे हैं जिसके लिए राज्य सरकार 100% अपना राज्यांश देती है। हमारा जो पैसा पूरा हम जिस विषय के लिए 29 लाख लोगों के लिए दे रहे हैं, तो हमने वो अपना अलग किया है। और जो केंद्र 28 लाख दे रहा है 60% और 40%, तो उसमें जो है योजना जुड़ेगी। आने वाली योजना में उसका नाम क्या होगा सर? उसका नाम बहुत जल्दी माननीय मुख्यमंत्री कल घोषणा कर देंगे। लेकिन आप ये जानिए, माल महाराज का और मिर्जा जी खेलें होली, ऐसा थोड़ी चलेगा। अनेकों उदाहरण है, सिर्फ नेता ही नहीं, कितने कार्यकर्ताओं ने हंसते हंसते अपने जान दिए, कितने माँ ने
अपने बेटे को कुर्बान कर दिया इस देश के लिए, समाज के सेवा के लिए। इन सब चीज़ों को याद करने के साथ ही सरकार के कल 1 साल पूरे हो रहे हैं, जिस पर यहाँ की जनता ने भरोसा जताया है। 1 सालों में जो चुनौतियों भरा साल था, आप सभी जानते हैं कि जब सत्ता में आए तो आपने ही लिखा था कि खजाने खाली हैं, सरकार कैसे काम करे। उसके बावजूद जब पूरा देश कोविड-19 के चपेट में आया, उसमें जो साहसिक परिचय पूरे कैबिनेट ने माननीय मुख्यमंत्री हेमंत सोरेन जी के गाइडेंस में दिया, उसको हम बताने जा रहे हैं। किसानों के लिए हमने क्या किया, 2000 करोड़ के ऋण माफी से वादा किया था। পোটকার হরিণা মুক্তেশ্বর ধামে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কর্মকর্তাদের মিলন সভার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় বিধায়ক সঞ্জীব সর্দার প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি কর্তৃক প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সোশ্যাল মিডিয়াকে শক্তিশালী করার জন্য বিধায়ক সঞ্জীব সর্দার 10 জন নেতাকর্মীকে স্মার্টফোন উপহার দিয়েছেন। জানানো হচ্ছে যে ঝাড়খণ্ড সরকারের 1 বছর পূর্ণ হওয়ার এই উপলক্ষে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কর্মী দ্বারা সম্মেলনটি বিভিন্নভাবে আয়োজন করা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। সমস্ত পঞ্চায়েত অফিসার এবং পঞ্চায়েতের সদস্যদের সম্মেলনে আহ্বান জানানো হয়। সরকার পরিচালিত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি ও কার্যকর্তাদের জানানো হয়, যাতে তারা তাদের গ্রামে গিয়ে গ্রামের লোকেদের এই প্রকল্পগুলি সম্পর্কে অবহিত করতে পারে, যে সরকার দ্বারা উন্নয়নের জন্য কি কি প্রকল্প পরিচালিত হচ্ছে। সরাইকেলা জেলার ইচাগড় ব্লক এলাকায় NH-33 সড়কের দারুদায় সোমবার দুপুর 2টো নাগাদ একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় গাড়িতে 4 জন নিহত হয় এবং 2 জন গুরুতর আহত হয়। জানানো হচ্ছে যে নিহত সকলেই আদিত্যপুর মাঝিটোলার বাসিন্দা ছিলেন এবং পিকনিকের জন্য দশম ফলসে গেছিলেন। এই সময় দারুদার কাছে রাঁচি থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরে ট্রাক চালক পলাতক রয়েছে। সূচনা পাওয়ার সাথে সাথে স্থানীয় পুলিশ উদ্ধার কার্যে লেগে পড়েছে। এখনো পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। तो रोड निर्माण कार्य चल रहा है। ट्रक साइड में खड़ी थी, खड़ी ट्रक में जोरदार टक्कर मारने से 4 व्यक्ति की मृत्यु हो गई है और 2 व्यक्ति घायल थे, जिसको मतलब कि एम्बुलेंस के द्वारा TMH रेफर किया। রাজনগর থানা এলাকার চালিয়ামাতে মেসার্স রুংটা মাইন্স লিমিটেড দ্বারা গ্রাম সভার আয়োজন করা হয়। গ্রাম সভার মুখ্য উদ্দেশ্য ছিল রুংটা মাইন্সের সম্প্রসারণ, যার মধ্যে চালিয়ামা থেকে 41.58 এবং বক্সাই থেকে 17.49 অর্থাৎ মোট 59.07 একর জমি অধিগ্রহণ করা হবে। এই গ্রাম সভাতে এডিসি সুবোধ কুমার, SDO সরাইকেলা, কোম্পানি প্রবন্ধন ইত্যাদি বৈঠকে উপস্থিত ছিলেন। জানানো হচ্ছে যে রুংটা মাইন্স লিমিটেডকে কোম্পানি সম্প্রসারণের জন্য 59.07 একর জমির প্রয়োজন রয়েছে, যার জন্য কোম্পানি দ্বারা সরকারের কাছে জমির দাবি করা হয়। तो ग्राम सभा की एक अपनी प्रक्रिया होती है, उसमें सामाजिक प्रभाव मूल्यांकन प्रतिवेदन उनको पढ़कर सुनाया गया, बताया गया। इसकी प्रति पहले भी इन लोगों को उपलब्ध कराई गई थी। और भू अर्जन यदि होता है तो उसमें क्या राशि संभावित है जो उनको प्राप्त होगी भू अर्जन के बदले में, इस संबंध में भी स्पष्ट तौर पर बता दिया गया। और ग्रामीण जितने भी आए हुए थे सभी शांतिपूर्वक और बहुत ही पीसफुल माहौल में ग्राम सभा की कार्रवाई संपन्न की गई। সরাইকেলা জেলায় কংগ্রেস পার্টির 136তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেস জামশেদপুরের সভাপতি আফসার ইমাম আদিত্যপুরে তার পুরো টিমের সাথে দুস্থ বাচ্চাদের মধ্যে কেক কাটার পাশাপাশি শিশুদের মধ্যে পড়াশোনার সামগ্রী যেমন খাতা, পেন্সিল, কলম, ক্রেয়ন্স ইত্যাদি বিতরণ করেন। একই সাথে পুরো টিম কংগ্রেস দলের আদর্শ এবং বর্ণিত পথ অনুসরণ করার প্রতিশ্রুতি নেন। और हम लोग ने एक संकल्प लिया है कि जो हमारे जितने भी बुजुर्ग जो इस पार्टी से बिलोंग करते थे, उनके बताए हुए मार्ग पे, उनके मार्गदर्शन के हिसाब से हम लोग आगे भी कार्य करने का संकल्प लेते हैं। জামশেদপুরের পশুটি থানার অন্তর্গত উত্তর পশ্চিম গাদরা পঞ্চায়েতে হইচই পড়ে যায় যখন স্থানীয় লোকজন টাটা পাওয়ার দ্বারা নির্মিত বর্জ্য নিষ্কাশন প্ল্যান্টের প্রতিবাদ করে। স্বচ্ছতার দৃষ্টিভঙ্গি থেকে এবং এলাকায় আবর্জনা স্তূপের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করে পঞ্চায়েতের প্রতিনিধিদের চাহিদা অনুযায়ী উত্তর পশ্চিম গাদরা পঞ্চায়েতে বর্জ্য নিষ্কাশন প্ল্যান্ট বসানোর জন্য টাটা পাওয়ার দ্বারা একটি আবর্জনা প্ল্যান্ট স্থাপন করা হয়, যেখানে হঠাৎই এলাকার লোকজন এই প্ল্যান্টের প্রতিবাদ করে। প্ল্যান্টের সীমানা প্রাচীরটিকে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত করা হয়, যেখানে পশুটি পুলিশ হস্তক্ষেপ করে বিষয়টি শান্ত করে।
वार्ड एक वार्ड है, बस वही वार्ड से हमको ये नहीं हो रहा है। उसमें कम से कम कितना 25 भी घर नहीं है, 20-25 घर है। तो और लोग वो विरोध लोग क्यों कर रहे हैं? इतना परेशान कर रहे हैं, लगातार 6 महीना से परेशान कर रहे हैं। सीओ से सारा थाना से सारा चीज हम करवा चुके हैं और ये सरकारी जमीन है, किसी का नहीं है, सरकारी जमीन है। सरकारी जमीन पे यार्ड बन रहा है। इससे क्या सुविधा होगी, मतलब आप लोगों को क्या होगा? पूरा पंचायत साफ सुथरा रहेगा। ये तो नरेंद्र मोदी का भी है ना कि हम लोग साफ सुथरा रहे। अगर हमारा पंचायत साफ सुथरा रहेगा, एक जगह आएगा सब कचरा, तो सब साफ सुथरे रहेंगे और सब स्वस्थ रहेंगे। हम लोग यही चाहते हैं कि यहाँ कचरा प्लांट ना बने, क्योंकि कचरा प्लांट बनने से यहाँ के लोगों को कोई फायदा होने वाला नहीं बल्कि नुकसान ही। क्योंकि ना ही सिर्फ बस्ती का कचरा यहाँ डंप होगा, बल्कि इस इलाके का आसपास की बस्ती का भी लोग यहाँ ला के कचरा के साथ साथ मवेशी के साथ पता नहीं और क्या क्या लोग यहाँ डंप कर देंगे। इसकी कार्रवाई की जाएगी, जो भी लोग दे रहे हैं, जो भी कानूनी कार्रवाई होगी, कानूनी कार्रवाई की जाएगी। রবিবার সন্ধ্যায় টাটানগর রেল স্টেশনের কাছে 11 নম্বর ডাউন লুপ লাইনে মালবাহী ট্রেনের 4টি কোচ লাইনচ্যুত হয়েছিল। তারপরে ডাউন লাইনটি পুরোপুরি অবরুদ্ধ করা হয়েছে। এদিকে এই ঘটনার পরে দ্রুত লাইন ক্লিয়ারের কাজ করা হচ্ছে। জামশেদপুরের জেলা প্রশাসকের নির্দেশনার পরে শহরের সমস্ত আল্ট্রাসাউন্ড সেন্টারগুলি তদন্তের জন্য একটি দল গঠন করা হয়েছে। এদিকে সোমবার সাকচির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সাকচিস্থিত কয়েকটি আল্ট্রাসাউন্ড সেন্টারের তদন্ত শুরু করা হয়। তবে তদন্তে ত্রুটি এবং অন্যান্য অনিয়ম পাওয়া গেছে কিনা তা আপাতত প্রকাশ করা হয়নি। তদন্ত দলটি পৌঁছানো মাত্রই আল্ট্রাসাউন্ড সেন্টারে আলোড়নের সৃষ্টি হয়। জানানো হচ্ছে যে সমস্ত আল্ট্রাসাউন্ড কেন্দ্রগুলি জেলা প্রশাসনের পক্ষ থেকে আগেই নির্দেশ ছিল যে সমস্ত আল্ট্রাসাউন্ড কেন্দ্রগুলি সরকারের জারি করার নির্দেশিকা অনুসরণ করে লাইসেন্সের পুনর্নবীকরণ করার, যাতে নতুন নিয়ম অনুযায়ী আল্ট্রাসাউন্ড কেন্দ্রটি পরিচালিত হতে পারে। তা সত্ত্বেও শহরের বেশ কিছু আল্ট্রাসাউন্ড সেন্টার জেলা প্রশাসনের আদেশ অমান্য করে পুরনো লাইসেন্সের ভিত্তিতে আল্ট্রাসাউন্ড সেন্টার পরিচালনা করছে। এখনো অনেকে পুরনো মেশিন থেকে রিপোর্ট প্রস্তুত করছে। আল্ট্রাসাউন্ড সেন্টারের লিঙ্গ পরীক্ষার সাথে সম্পর্কিত কিছু অভিযোগও জেলা প্রশাসন পেয়েছে। अभी जांच की प्रोसेस चल ही रही है। हम लोग मशीन्स देख रहे हैं, जो अल्ट्रासाउंड मशीन है यहाँ पे उसे चेक करें कौन सी मशीन यूज हो रही है एक्सेट्रा। अभी जांच की प्रोसेस चल ही रही है, इसलिए मैं आपको नहीं बताता हूँ। বিশ্বব্যাপী মহামারী এখনো অব্যাহত রয়েছে। এর মাঝে নতুন বছর আসছে। জামশেদপুর জেলা প্রশাসন বেপরোয়া হয়ে গাড়ি চালানো ও অসভ্যতার বিরুদ্ধে কড়া প্রস্তুতি শুরু করেছে। সোমবার জামশেদপুর পুলিশ প্রশাসন শহরের সমস্ত হোটেলওয়ালাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন এবং নতুন বছর উদযাপনের আগে কোভিড-19 সম্পর্কিত নির্দেশিকা অনুসরণ করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন। এছাড়াও মাতাল ও ড্রাইভিং এ বিশেষ মনোযোগ দিয়ে সিটিএসপি সাধারণ মানুষকে 31শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত বিশেষ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান। তিনি স্পষ্ট বলেন যে রাফ ড্রাইভিং বা মাতাল অবস্থায় গাড়ি চালানোয় ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। देखिए, ड्रिंक एंड ड्राइव हमारा हमेशा से फोकस रहा है। 31 दिसंबर हो चाहे 1 जनवरी हो, तो इस बार भी हम लोग पूरी तरीके से इस पे काबू पाएंगे। पिछले बार भी हम लोगों ने बहुत अच्छा इसमें किया था और एक भी फैटल एक्सीडेंट जमशेदपुर में नहीं हुआ था। इस बार भी हम लोग पूरी कोशिश करेंगे कि हम लोग पूरी तरीके से सड़कों को सुरक्षित बनाए रखने में कामयाब रहें। टीम्स हैं वो इन लोगों पर लगातार रेड करती रहती है, तो इस तरह की समस्या नहीं होगी। उनको डिटेल में गाइडलाइंस दे दी गई है। अगर गाइडलाइंस है तो फिर उन पर दंडात्मक कार्रवाई की जाएगी।